রাসেল খান এসে মানে আমাকে হামকি দিয়ে আমার দাড়ি ধরে টান দেয়। প্রশাসনও এখন আমার পাশে দাঁড়াইতে পারছে না, তার হস্তক্ষেপে, তাদের হস্তক্ষেপ। এখন মানুষ আমাকে গালি দেয়, মানুষ ইসলামকে গালি দেয়, হুজুরদেরকে গালি দেয়। এই কারণে আমি নিয়ত করেছি যে আমি আমার একটা কিডনি বিক্রি করে দেবো। খুব আতঙ্কের মধ্যে আছি যে রাত্রের মধ্যে যদি আমাকে উপরে ফেলা হয় বা আমাকে আমার নামে মিথ্যা মামলা দেয় বা আমাকে মানে আমি খুব আতঙ্কের মধ্যে আছি। এটা রাষ্ট্র যেন আমার জানমালের নিরাপত্তাটা দেয়, আমি রাষ্ট্রের কাছে এই দাবি করছি। ভাই আমি এখানে অনুষ্ঠানে বসেছি, আমার এই যে তাকওয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার সামানা আসবাবপত্র দখল নিয়েছে। এই সামানা উদ্ধারের জন্য আমি এখানে অনুষ্ঠানে আসছি ভাই। 2 দিন ধরে প্রেস ক্লাবের সামনে ছিলাম, ওখান থেকে আজকে এখানে দুপুরে আসছি, দুপুর থেকে এখানে অনুষ্ঠানে আসছি। আমি এই যে জুলাই গণ অভ্যুত্থানের সাভার অঞ্চলে সক্রিয় ভূমিকা রাখি এবং আমার এই মাদ্রাসার উদ্যোগে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা একটা খতমে কোরআন ওয়াজ মাহফিলের আয়োজন করি। তো এই আয়োজন করতে গিয়ে আমার এই যে রাসেল খান, যিনি যুবদল আমার মাদ্রাসার যে দখলে নিয়েছে, আসবাবপত্র দখল নিয়েছে, ওনার তাওই এবং ওনার বোনের জামাই আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান ছিল এবং যুবলীগের জেলার নেতা ছিল। এরা 5 আগস্টের পরে এই বাসায় এসে আশ্রয় নেয়, রাসেল খান এই বাসায় এসে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে আমার এই যে জুলাই শহীদ ভাইদেরকে জন্য আমি যে প্রোগ্রামটা করছি, তারা বলে যে জুলাই টুকা এবং জুলাই রাজাকারদের জন্য তুমি আমাদের ভবনের থেকে প্রোগ্রাম করতে পারবা না। তো তিনি যখন জুলাই রাজাকার শহীদদেরকে রাজাকার বলছে, আমি এটার প্রতিবাদ করি, একটা বাকবিতণ্ড জড়াই। এক পর্যায়ে গিয়ে এইটাই হলো মূল সমস্যা। এখান থেকে রাসেল খান এসে মানে আমাকে হামকি দিয়ে আমার দাড়ি ধরে টান দেয়, আমাকে মাদ্রাসা বন্ধের জন্য আলটিমেটাম দেয়। এক পর্যায়ে আমি এই প্রোগ্রাম করার আগে সাভার থানার যে পুলিশ সুপার ছিল শাহিনুর কবির স্যার, ওনাদের সাথে যোগাযোগ করেছি, ওনাকে অবগত করেছি। স্যার আমাকে বলছিল যে আপনি একটা জিডি করেন, জিডি করেছি, জিডির কপিও আছে। কিন্তু ভাই তারা তো স্থানীয়, তারা তো এখন ওই যে রাসেল খান এখন তো যুবদল, এখন যুবদলের রাজনীতি করে, তার স্থানীয় লোকালি পাওয়ারে সে মনে করেন যে আমার এই সামানাগুলোকে দখল নিয়েছে। প্রশাসনও এখন আমার পাশে দাঁড়াইতে পারছে না, তার হস্তক্ষেপে, তাদের হস্তক্ষেপে আমি আমার সামানাগুলো উদ্ধার করতে পারছি না ভাই। আমি শহীদদের জন্য প্রোগ্রাম করেছি, এটাই আমার অপরাধ। এখন এই অপরাধ এর কারণে আমার মাদ্রাসা যেহেতু তারা দখল নিয়েছে, আমার মাদ্রাসার সামানাগুলো উদ্ধার করে দিবে। আর আমার যে মাদ্রাসাটা বন্ধ করে দিছে, এই বন্ধ হওয়ার কারণে আমি অনেক লাখ লাখ টাকা ঋণগ্রস্ত হয়েছি, আমি অনেক টাকা ঋণগ্রস্ত হয়েছি। মানুষ আমাকে এখন গালি দেয়। এই প্রোগ্রামটা করতে গিয়েও ওই প্রোগ্রামে স্টেজ মাইকলার এখনো টাকা পায়, তারা গালি দেয় আমাকে। তো ভাই আমার কি দোষ বলেন? এই প্রোগ্রাম করতে গিয়ে, এই মাদ্রাসা করতে গিয়ে তারা মাদ্রাসা বন্ধ করে আমি টাকা দিতে পারি নাই। এখন মানুষ আমাকে গালি দেয়, মানুষ ইসলামকে গালি দেয়, হুজুরদেরকে গালি দেয়। এই কারণে আমি নিয়ত করেছি যে আমি আমার একটা কিডনি বিক্রি করে দেব, আমি একটা কিডনি বিক্রি করে দেব। আমি আমার মাদ্রাসার ঋণ পরিশোধ করতে চাই এবং আমার আসবাবপত্রগুলো আমি ফেরত চাই। এটাই আমার কাছে দাবি, এটা যেন প্রধানমন্ত্রী দেখে, কারণ এটা এতটাই তারা শক্তিশালী, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এটা সমাধান হবে না। কারণ আমার টাকা নাই, আমার পাশে কেউ নাই ভাই। এক সময় সবাই ছিল, কিন্তু আমি কাউকে পিছনে 2 টাকা ইনভেস্ট করতে পারবো না, কাউকে চা খাওয়াইতে পারবো না, এই কারণে কেউ আমার পাশে আসে না। আমি এখন আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার মাদ্রাসার সামানাগুলো যেন উদ্ধার করে দেয় এবং আমার এই মাদ্রাসার ঋণ মুক্তর জন্য আমি একটা কিডনি বিক্রি করি, সরকার যেন, রাষ্ট্র যেন সমঝোতা এটার ব্যবস্থা করে দেয়, এইটাই আমার দাবি। এখনো তিনি আছেন এবং তার যে আইয়ুব খান হলো যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তারই ছাত্র ছায়ায় সে সাভারে একটা মানে আধিপত্য কায়েম করছে। মানে সত্যিকারের যারা যুবদল ভাই, আমরা তো যুগপথে আন্দোলন করেছি, মানে সত্যিকারের বিএনপি যারা 16 বছর 17 বছরে মানে আওয়ামী লীগের উপরে মানে নির্যাতন নিপীড়ন হয়েছে,